এই যে শ্রীগোবিন্দ চরণে আশ্রয় কে দিয়ে দেবে? ছোট্ট একটা সাধুর ঘটনা বলেই আজকের পাঠ বিশ্রাম। অপূর্ব এই ঘটনাটা আমাকে খুব হৃদয়ে নাড়া দেয়। এমন সাধুর কৃপা কবে হবে? আপনাদের মনে পড়ে শ্রীধাম বৃন্দাবনে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা মার্গে যারা যান, ওখানে শ্রীনাথজির মন্দির আছে। বৃন্দাবনে যে কটি বিগ্রহ সাক্ষাৎ প্রকট হয়েছিল তাদের মধ্যে সুপ্রাচীন এই শ্রীনাথজির বিগ্রহ। একটু ধ্যান দিয়ে শুনুন। এই শ্রীনাথজি সাক্ষাৎ প্রকট ভগবান। এই শ্রীনাথজির মন্দিরে সেবা করতেন এক সময় কৃষ্ণদাস। এই কৃষ্ণদাস কেমন সেবা করতে জানেন? সেবাকে আমরা জানি পরিপাটি সেবা। প্রতিদিন 56 ব্যঞ্জন দিতেন। কয় ব্যঞ্জন? 56 ব্যঞ্জন। নিত্য শৃঙ্গার করতেন। আর এই অর্থ সাধু হয়েও কোথায় পেতেন জানেন? ভগবানকে বলেছিল, তুমি বিশ্বেশ্বর, তুমি আনন্দময়, তুমি পরম, তোমাকে সাজাতে, তোমাকে ভোগ দিতে সর্বোত্তম দিতে চায়। তাই ভগবানের ইচ্ছায় ভগবানকে শয়ন দিলে, মন্দিরে যখন জাগরণ করত ভোরবেলা, ভগবান নিজের চরণের কাছে 6টা স্বর্ণ মুদ্রা রাখতেন প্রতিদিন। আর ওই 6টা স্বর্ণ মুদ্রা নিয়ে উনি দিল্লিতে, বৃন্দাবন তখন গভীর অরণ্য, দিল্লিতে আর আগ্রাতে তখন বড় বাজার ছিল, ওইখান থেকে বেলগাড়ি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি ভর্তি করে 56 ভোগ প্রতিদিন দিতেন। নব নব বস্ত্র, নব নব প্রসাধনী আনতেন। আমরাও তো বাজার করি ভগবানের জন্য প্রসাধনী, ভগবানের জন্য মূল্যবান কোন শীতের পোশাক, এগুলো কিনি তো। এখন ভালোবাসা কেন জন্মায় পুত্র কন্যার প্রতি? আমি তাদের জন্য কিছু করি, তাদের সুখের জন্য, সেবার জন্য কিছু নিয়ে যায়, তারাও আমাকে স্নেহ মমতা দেয়, এইভাবেই তো ভালোবাসা তৈরি হয়। তেমনি ভগবানকে দিতে দিতে, সেবা করতে করতে, সাজাতে সাজাতে, তার কথা মনে করতে করতেই তো তার প্রতি প্রীতি আসবে, আকর্ষণ আসবে। এখন আমার কি মনে পড়ে বাজারে গেলে আজকে কিছু নিয়ে যায় গোপালের জন্য? এই শীতে এই পোশাকটা তাকে মানাবে ভালো। কৃষ্ণদাস ওই করতেন। আগ্রা কোথায়? বৃন্দাবন থেকে আগ্রা। আর যেতেন তিনি দিল্লিতে। একবার দিল্লিতে গেছেন, সমস্ত সবজি আদি, প্রসাধনী আদি কিনে বেলগাড়িতে চড়িয়ে দিয়েছেন ভালো কাপড়ের খোঁজে। শ্রীনাথজিকে ভালো পোশাক তৈরি করে দেবে। বৃন্দাবনে এখনো, রাধাকুণ্ডে এখনো 7 দিনে 7 রকমের পোশাক পরানো হয়। দেখুন, ভগবান অনেক দিয়েছেন আপনাকে। আচ্ছা, যে মায়েরা, যে বাবারা 20-30টা কাপড় আলমারিতে রেখেছেন, ওগুলো এখন বিক্রি করা যাবে? অনেক পুরনো, পড়তে পড়তে রেখে দিয়েছেন সাজিয়ে। এমনি হয়তো কাউকে দিয়ে দিতে পারেন, কিন্তু বাজারে উপযুক্ত দামে বিক্রি, পুরাতন হয়ে গেছে, ব্যবহার করেছেন। কিন্তু একটা 60 বছরের বৃদ্ধের কিডনির দাম কত জানেন? ভালো থাকলে ওটা নষ্ট হয় না। ভগবানের দেওয়া জিনিসের মহিমা দেখুন। ওই কিডনিটা আপনি 2 লাখ টাকা বেচতে পারবেন। লিভারের এক অংশ 1 কোটি টাকা দিয়েও কেনার লোক আছে, হাফ অংশ, ওটা নষ্ট হয় না 70 বছরেও। ভগবানের দেওয়া যে বস্তু, অনেকেই বলে দেয়া নষ্ট হয় না, তো মানুষের তো হার্টের রোগ হচ্ছে কেন এখন? আপনি একটা কথা খুব মন দিয়ে শুনুন। ভগবান আমাদের মধ্যে যে বস্তুগুলো দিয়েছে, তার যদি দুর্ব্যবহার না করতেন, অতিরিক্ত ভোগ না করতেন, একটা হার্ট 300 বছরেও নষ্ট হতো না। আমাদের চোখ, এই চোখটা যদি অন্ধকে দান করে দেন, সেও সারা জীবন এই চোখেই দেখতে পারবে। ভগবানের সৃষ্টি বস্তুগুলো, ওই পুরানো কাপড় 10 বছর পরে ওর আর মূল্য নেই, কিন্তু 60 বছরের একটা কিডনি, হ্যাঁ, একটা লিভার, তার মূল্য দিয়ে দেবে। ওগুলো নষ্ট হয় না। আমরা শরীরের প্রতি ভোগের দ্বারা এত অত্যাচার করি, ওই জিনিসগুলো আমরাই নষ্ট করি। মনে যদি কুচিন্তা, কুভাবনা না করতেন, পরের সর্বনাশের চিন্তা না করতেন, অপরের উন্নতি দেখে যদি হৃদয়ে জ্বালা না হতো, হার্ট 300 বছর ভালো থাকতো। আমরাই তো নষ্ট করি। হৃদরোগ, হৃদরোগ মানে কি? আমাদের এই কামনা বাসনা, হৃদয়ের, এগুলি রোগ। হিংসা, বিদ্বেষ, ক্রোধ, কাম, এগুলি রোগ। নাহলে ভগবানের জিনিস এভাবে নষ্ট হতে পারে না। সুধীজন,
তো এই জন্য ভগবান যা দিয়েছেন সুন্দর। একজন বলছেন আমি হতভাগা, ভগবান আমাকে কিছু দেয়নি। এক বেটা বলছে তোর একটা হাতের দাম কত জানিস? তোর দেহের মধ্যেই কোটি টাকার সম্পদ ভগবান দিয়েছেন, তুই বলছিস তুই ভিখারি। দেহের যে পার্টস গুলো, কিডনি, হার্ট, লিভার, এগুলো এগুলো তৈরি করতে পারবেন সহজে? পারবেন না। ভগবানের দেওয়া, তিনি কেমন করে গড়তে হয় গড়েছেন, একবারও মূল্যায়ন করব না তাকে কিছু দিতে হয়। যিনি এমন করে আমাকে সাজিয়েছেন, তাকে তো কিছু সাজাতে হয়, তাকে কিছু দিতে হয়। কৃষ্ণদাস নূতন কাপড় নিতে গেছে, আর কাপড় নিয়ে যখন ফিরছেন, এক নর্তকী বাইজি ওই যে দিল্লি শহরের মধ্যে ফুটপাতে সে একে বেঁকে নৃত্য করে কোমর মাজা দুলিয়ে কিছু পুরুষকে আর ওই বাহ্যিক বিনোদন দিচ্ছেন, আর পুরুষগুলো তার কোমর দুলানো দেখে টাকা ছুঁড়ে ছুঁড়ে মারছে। কৃষ্ণদাসের কণ্ঠে হঠাৎ ওই নর্তকীর কণ্ঠের মধুর সুরলহরীর সুর ভেসে এলো সুরালাপ। কৃষ্ণদাস দাঁড়িয়ে গেল, গোবিন্দের শ্রীনাথজির পোশাকাতে দাঁড়িয়ে গেল। কেন জানেন? কণ্ঠ এত মধুর হয় কারো? আহা, কণ্ঠ এত মধুর হয়। ও কি করেছে জানেন? ওই কণ্ঠ শুনেই ওই যে ভিড়ের মধ্যে মানুষ দাঁড়িয়ে দেখছে, ওর মধ্যে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, কৃষ্ণদাস বাবাজির মতো মহাত্মা, বৃন্দাবনে প্রসিদ্ধ মহাত্মা, উনি যদি দাঁড়ান, বিষয়ী লোক কি বলবে? আমরাও যেমন কিছু লোক বলছে, বাহ, বাবাও এই লাইনে, বাবা আপনিও শেষ পর্যন্ত এই লাইনে এলেন। কারো কথা কানে যাচ্ছে না, কত লোক অপমান করছে। ও দাঁড়িয়েছে কেন জানেন? ওই কণ্ঠটা শুনে মনে করেছে, এত মধুর কণ্ঠ যদি আমি শ্রীনাথজিকে শোনাতে পারতাম। ভক্তি কাকে বলে জানেন? যা কিছু প্রিয়, যা কিছু সুন্দর যদি তার সুখের জন্য দিতে পারতাম। কণ্ঠটা শুনে ও কে, ও নর্তকী, ও বাজারে নৃত্য করছে এ ভাবনা নেই, কণ্ঠটার সৌন্দর্য মনে করছে শ্রীনাথজিকে যদি এই কণ্ঠে একটু গান শোনাতে পারতাম। এই হলো ভক্তির মহিমা। সবাই টাকা ছুড়ে দিয়ে চলে গেল। একজন পতিতাকে বলছেন, তোর ভাগ্য আর সামনে কে দাঁড়িয়ে আছে দেখ। দিব্য মহাপুরুষ কৃষ্ণদাস বাবাজি দাঁড়িয়ে বলে, বাবা তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তোমার এখানে কি কাজ? বলল, তোমাকে একজনকে গান শোনাতে হবে। কে সে? বলে, আমার বন্ধু। বলে, তোমার বন্ধুকে গান শোনালে কি দেবে? টাকা দেবে তো? বললেন, আমার বন্ধুকে যদি সুর সঙ্গীতের দ্বারা আনন্দ দিতে পারো, পৃথিবীর কারো ক্ষমতা নেই, রাজা বাদশারও নেই যে এত কিছু ভরিয়ে দেবে তোমায়। ও মনে করেছে তাহলে শেঠ, ওর বন্ধু মনে হয় শেঠ খুব ধনী, আমি রাজি আছি, আমি তাকে শোনাবো, রাজি আছি। সঙ্গে সঙ্গে একটা গাড়ি করে দিলেন, একটা চিঠি লিখে ঠিকানা দিলেন। ওর সাথে তো যাবেন না, গিরিরাজ গোবর্ধনে গিয়ে এই ঠিকানা দিলে তোমাকে তার একটা ঘর দিয়ে দেবে, আমি পরে আসছি। সুধীজন ওই ঘরে থাকলো। কৃষ্ণদাস ওর জন্য কি করেছে জানেন? ওর জন্য শাড়ি কিনে এনেছেন, গেরুয়া রঙের শাড়ি। ওর জন্য বৃন্দাবনের রজ এনেছেন, তিলক এনেছেন। এনে বলছেন, আজ থেকে তুমি এই শ্রীনাথজির প্রসাদী শাড়ি পরবে, আজ থেকে দাদা সঙ্গে তিলক নেবে, আর এই এখানে যে কটা দিন তুমি আজ থাকবে, তোমাকে প্রসাদ পেতে হবে শ্রীনাথজির। এই দেখুন, 3 দিন ব্রজে বাস করালেন, 3 দিন রাধারানীর প্রসাদী কাপড় পরালেন, হ্যাঁ, আর 3 দিন তিলকমালা করে বললেন, যে গান শোনাতে হবে তোমার গান নয়, আমি লিখে দেব, সুর করে দেব, এই গান প্রস্তুত করে শোনাতে হবে আমার বন্ধুকে। দেখুন, শুদ্ধ ভক্তের সান্নিধ্যে সাধু সঙ্গে যদি যান, 3 দিন ব্রজবাস করালেন, 3 দিন প্রসাদ পাওয়ালেন, 3 দিন তিলক করে দিলেন, তার মনে সদ্যতা আসতে আর দেরি হয়? মহাজনের এই পদ পদাবলী এগুলো কীর্তন করলে, ভোরবেলা আগে মায়েরা উঠে কীর্তন করত। একবার এক 6 মাসের বাচ্চাকে আমাদের পদাবলী শোনাচ্ছেন এক ঠাকুমা। আমি প্রশ্ন করেছিলাম, ওকে শোনাচ্ছ কেন? বলে, ওর কানের মধ্যে দিয়ে ভগবানের এই সঙ্গীতটা যদি যায়, ওর চিত্ত ভগবানের জন্য ব্যাকুল হবে।
এই শব্দগুলো, সুরগুলো ওর মঙ্গল করবে। এই জন্য সাধু কি করেন, সাধু তার মতো করে গড়ে নেন তার কৃপায়। আর শ্রীনাথজিকে বলছে ক্ষমা করে দাও, ও তো মানুষ, ও তো তোমার সন্তান, ওর সমস্ত চিত্তের দুর্বাসনা তুমি মুছে দাও, ওকে কৃপা করো। ও তোমাকে সঙ্গীত শোনাতে এসছে, 3 দিন বাদে পায়ে নূপুর আলতা দিয়ে তাকে সুন্দর গোপী বেশে সাজিয়ে বলেন, আপনার সেই বন্ধু কোথায়, শেঠ কোথায়, যাকে আমি শোনাবো? শ্রীনাথজির মন্দিরের দুয়ার খুলে ভগবানকে দেখিয়ে বলছে, এই আমার বন্ধু, এই আমার শেঠ, ওকে শোনাও। সেবা কাকে বলে দেখুন। পতিতা এই বাইজি তখন বলছেন নর্তকী, মূর্তিকে আমি শোনাবো? আরে এই জন্যই আমাকে প্রস্তুত করে এখানে এনেছেন। বলে ভালো করে তাকিয়ে দেখো, ও মূর্তি না, সাধুর কৃপা হয়েছে তো, ব্রজে বাস হয়েছে তো। বলে আরেকবার তাকিয়ে দেখো, সে মূর্তি না। ভগবানের কাছে প্রার্থনা করে দিলেন, ওকে এনেছি। বনের ফুলও তো তোমার চরণে আসে, ওকে গ্রহণ করো তুমি। কোন শুদ্ধ ভক্ত যদি ভগবানের কাছে আপনার জন্য চোখের জলে প্রার্থনা করে, ভগবান সেই দিন আপনাকে গ্রহণ করবে। কোন শুদ্ধ ভক্তের প্রার্থনা ভগবান ফিরিয়ে দেন না। বলে ওকে তুমি গ্রহণ করো। যখন সেই সুরের দ্বারা ও নৃত্য করে গীত শোনাচ্ছে, তখন বারবার এই নর্তকী শ্রীনাথজির মুখবদনে তাকিয়ে বললেন, সারা জীবন তো অন্যকে শুনিয়েছি, তুমি শুনছো তো? একবার একটু জানাও না যে তুমি আমার সঙ্গীত শুনছো। ওই তাকাতে তাকাতে দেখলেন শ্রীনাথজি মধুর হেসে চোখের কোণে, নয়ন কোণে, ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। যেই না তার চিৎস্বরূপে বিজুরি চমকির মতো সচ্চিদানন্দ রূপ দেখলেন, সঙ্গে সঙ্গে চৌকাটে মাথা রাখলেন, রেখে বললেন, ভগবান, আমার মতো নর্তকীর সঙ্গীত তুমি শুনেছ, তুমি তোমার স্বরূপে আমাকে দর্শন দিয়েছ। আচ্ছা, তোমাকে কি দেব আমি? তবে শুনেছি মানুষের জীবনে সব থেকে বেশি প্রিয় হলো তার প্রাণ। প্রাণ সব থেকে প্রিয়। নাও, অনন্ত জন্ম এই মায়ার সংসারে মায়া আমাকে নাচিয়েছে, আজ তোমার সামনে যে পুষ্পাঞ্জলি অর্পণ করলাম, আমার প্রাণটাই তোমার চরণে আশ্রয় দাও। এই বলতে বলতে চৌকাটে মাথা রেখে নর্তকী দেহ ত্যাগ করলেন। চিরদিনের মতো শ্রীনাথজি তাকে চরণে নিলেন। মাত্র 3টে দিন এই সাধু কৃপায়, কৃষ্ণদাসের কৃপায় ভগবান পেয়ে গেল। আমি বলি কি, এই জীবনে চলার পথে একজন এই সৎ প্রেমিক অনুরাগী ভগবত ভক্তের সঙ্গ নিন, তিনি আপনাকে নূতন করে গড়বেন। এই ভাগবতে শুদ্ধ ভাগবত চরণ আশ্রয়ের মধ্যেই তিনি আপনাকে নূতন করে গড়বেন। তাই ভগবান পায় আর না পায়, যেন শুদ্ধ অনুরাগী ভক্ত সঙ্গ পায়। বারবার পিছিয়েছি, বারবার স্খলিত হয়েছি, কবে শুদ্ধ ভক্ত কৃপা করবে? লক্ষ্য হীরা যেদিন হরিদাস ঠাকুরের বেনাপোল পাট বাড়িতে তার চরিত্র হননে গিয়েছিল, 3য় দিন লক্ষ্য হীরা যেদিন বসে আছে, সেই দিন নাম প্রভুর কাছে হরিদাস প্রার্থনা করেছিল, প্রভু ও এসছে আজ 3টে দিন, আমি যদি সামান্য তোমার নাম স্মরণ করে থাকি, তুমি ওকে কৃপা করে শুদ্ধ করে দাও, ওর চিত্ত নির্মল করে দাও। ভোর বেলায় হরিদাস ঠাকুরের সেই সৌম্য দর্শন, আত্মার মধুর হরিনামে এই পতিতা পর্যন্ত সর্বস্ব লুটিয়ে পড়েছিল। বাবা, অনেক নেচেছি, গেয়েছি, কিন্তু হরিনামে যে এত আনন্দ, তোমার শ্রীঅঙ্গের বাতাসে যে চিত্ত এত নির্মল হয়, এটা তোমার কাছে না এলে যান চরণে পড়ে বললেন, আমাকে আশ্রয় দিন। লক্ষ্মীরাকে বলেছিল, মা তুই আসিসনি, কৃষ্ণই তোকে পাঠিয়েছে, আমার এই আশ্রম কে দেখবে, কে রক্ষা করবে? তাই কৃষ্ণই কৃপা করে তোকে আমার কাছে পাঠিয়েছে। এইখানে বসেই তুলসী পাতা চন্দন চর্চিত করে পরম মহন্তি হয়ে গেল। লক্ষ্য হীরার মতো জগাই মাদাইকে দেখুন, পরের ঘরে আগুন লাগিয়েছে, পর স্ত্রীর প্রতি দৃষ্টি দিয়েছে, হেন পাপ নেই, মদিরা পান করে অত্যাচার করে, সাধুদের ঘর ভাঙে, মৃদঙ্গ ভেঙে দেয়,
সেই জগাই মাদাইকে নিতাই চাঁদ রুধির ঝরিয়ে কৃপা করে বললেন, ওরে জগাই মাদাই শোন, একদিন তোদেরকে দেখলে মানুষ গঙ্গা স্নান করে ঘরে ঢুকতো পবিত্র হবে বলে, আমি তোদের এই গৌর প্রেম হরিনাম প্রেম দান করছি। এই প্রেম এই নাম তোরা আশ্রয় কর, একদিন তোদের দেখলে আর কারো গঙ্গা স্নান করা লাগবে না, তোদের দেখলেই জীব পবিত্র হবে। তোরা হরিনামকে আশ্রয় কর। এই তো মাত্র 550 বছর আগে এই নদিয়া নবদ্বীপেই জগাই মাধাইকেও বিনা অস্ত্রে, এবার অস্ত্র ধরেননি নিতাই চাঁদ মহাপ্রভু, এবার প্রেম দিয়ে নাম দিয়ে তাদেরকে শোধন করলেন, পরম পরম সাধু করলেন। এই মাধাই কি করতো জানেন? নিত্যানন্দের কলসি ভেঙে যে রক্ত ঝরায়, সেই মাদাই আজকে সরোদনী গঙ্গায় ঘাট করেছিলেন, এখনো মাদায়ের ঘাট নামটা আছে। ওই ঘাটে বসে লক্ষ হরিনাম করতেন, আর যত মানুষ আসতেন চরণ ধরে ক্ষমা করতেন, পূর্বে যদি কোনো অপরাধ করি ক্ষমা করে দিও। এই দৈন্য মহাপ্রভুই শিখিয়েছেন এই প্রেম। জগাই মাদাইকে কংসকে যেমন বধ করেছিলেন, রাবণকে কুম্ভকর্ণকে এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। মহাপ্রভু অতি করুণা এনে নিতাই চাঁদ অতি করুণার আর্দ্র হয়ে আমাদের অসুরত্বকে নাশ করে প্রেম দিলেন। সেই নিতাই চৈতন্যের নাম ভাগবত ধর্ম গ্রহণ করে আমরাও যেন প্রেম প্রাপ্তির পথে এগিয়ে যেতে পারি। একটু দৃষ্টান্ত শ্রবণ করুন। আপনারা জানেন ব্রহ্মাজি শ্রীধাম বৃন্দাবনে গোবৎস রাখালগণকে 1 বছর হরণ করে পাহাড়ের গুহায় তিনি লুকিয়ে রেখেছিলেন। ব্রহ্মা ভগবানের এই লীলা শক্তিকে ব্রহ্মা অনুভব করতে পারেননি। পরীক্ষার জন্য গোবৎস সখাদেরকে 1 বছর পর্বত শৃঙ্গের গুহায় আবদ্ধ করে লুকিয়ে রেখেছিলেন। ভগবান তার অচিন্তনীয় পরম শক্তি দিয়ে তিনি প্রত্যেকটি রাখাল, প্রত্যেকটি গাভী বৎস ভগবানই সেই স্বরূপে ধরে সেদিন গৃহে ফিরে গিয়েছিলেন। ব্রজবাসীদের কাউকে বুঝতে দেননি যে আমার ছেলে, আমার গাভী হরণ হয়ে গেছে। এই 1 বছর ভগবানই সখারূপে, গাভী রূপে, সখাদের হাতে যে খেলনা গোরাখালের লাঠি থাকে, পাচনি থাকে, সব গোবিন্দ হয়ে শশাগৃহে ফিরে গেছেন। এখন লক্ষণীয় বিষয় হলো, পিতামাতা সন্তানকে যেরূপ স্নেহ মমতা ভালোবাসেন, এই 1 বছর ধরে পিতামাতা লক্ষ্য করছেন যে তাদের সন্তানদের প্রতি পূর্বের ন্যায় কোটি গুণ মমতা, ভালোবাসা, অনুরাগ বৃদ্ধি পেয়েছে। সবাই বলাবলি করছে এরাই তো আমাদের সন্তান ছিল, কিন্তু এত অনুরাগ কেন? না দেখলে থাকতে পারছি না, কথা না শুনলে ভালো লাগছে না। এবং লক্ষণীয় বিষয় হলো, গাভীগুলোকে বৎস এত ভালোবাসে যে গাভীগুলি গিরিরাজের ওপর থেকে ঊর্ধ্ব পুঞ্জকে, অর্থাৎ তাদের লেজকে ঊর্ধ্বমুখী করে গিরি গোবর্ধনের ওপর থেকে ছুটছে বাসুরের কাছে স্নেহবর্ষল দুগ্ধ দান করবে বলে। এভাবে গাভীগণ ছোটে না, অর্থাৎ গাভীরূপী বৎসরূপী সবই তো গোবিন্দ, সখারা সকলেই গোবিন্দ। তো 1 বছর ধরে পিতামাতা সখাদের প্রতি, সন্তানদের প্রতি তাদের অতীব আসক্তির কারণ কেন, এই প্রশ্ন করা হয়েছিল। তাদের থেকে অধিক স্নেহ কেন এসছিল? বলল, পুত্র রূপে ভগবানই তো তাদের ঘরে ছিল। পুত্র রূপে, গাভী রূপে, বৎস রূপে, গোবিন্দ স্বরূপে থাকলেও গোবিন্দ ওই বৎস বা সখা হওয়ার কারণে, সন্তান হওয়ার কারণে কোটি গুণ অনুরাগ, প্রীতি, আসক্তি বৃদ্ধি পেয়েছিল। কেন উৎপন্ন হয়েছিল যদি জিজ্ঞাসা করা হয়, তবে এই কথাগুলি শুনুন। সুখদেব ভগবান তার উত্তর দিচ্ছেন, শ্রীকৃষ্ণই আত্মা,
ভগবানই এই কথা বলছে কারা এখানে? শ্রীকৃষ্ণই আত্মা। আর আত্মা বা পরমাত্মার পরবস্থা ভগবানই কেবল সবার কাছে প্রিয় হয়। অন্য কোনো বস্তু এত অতীব প্রিয় হয় না। পুত্র বলুন, সম্পত্তি বলুন, আত্মা প্রিয় বলেই এগুলো প্রিয় মনে হয়। স্ত্রী বলুন, পিতা বলুন, সখা বলুন, পুত্রকন্যা বলুন, ওদের মধ্যে আত্মপ্রিয়তা আছে তাই ওদের ভালো লাগে। আত্মা না থাকলে ওদের প্রিয়তা থাকতো না, কারণ প্রিয়তার পরিভাষাই হলো ভগবান বা আত্মা। এই জন্য বলছেন যে দেহিগণের যেরূপ আকর্ষণ স্নেহ ধন পুত্রের প্রতি হয় না, শ্রীকৃষ্ণ সমস্ত জগতের আত্মা, সমস্ত জগতের প্রিয় থেকে প্রিয়তর বা প্রিয়তম, বিশ্বের কারণ রূপে, প্রিয় রূপে, সৌন্দর্য রূপে একমাত্র ভগবানই আছেন, তাই সৌন্দর্য আছে। ভগবান আছেই তাই প্রিয়তা আছে। এই জন্য বলছেন শ্রীকৃষ্ণ সর্বকারণের একমাত্র কারণ, প্রিয়তার একমাত্র কারণ, অনুরাগের একমাত্র কারণ। এই জন্য যারা এটি জানেন তারা শ্রেয় বা প্রেয় রূপে ভগবান চরণেই শরণাগতি গ্রহণ করেন। কোন বস্তুতে, কোন ব্যক্তিতে, কোন সম্বন্ধে প্রিয়তা থাকতো না, আপনি স্নেহ, মমতা, ভালোবাসা, শ্রদ্ধা, পিতামাতা, পুত্রকন্যা, কুটুম্ব সজ্জন, দেহ গেহ কোথাও পেতেন না যদি আত্মার অবস্থিতি তার মধ্যে না থাকতো। কিন্তু এই অনুভূতিটি আসে না কেন? ধ্যান দিয়ে শুনুন, এই অনুভূতি আমাদের আসে না কেন? সেই না আসার কারণ হলো যে আমাদের মাঝে ইন্দ্রিয়ের বিষয় বিষে আমরা জর্জরিত। ভজন না হলে, ভক্তি না হলে অনুভূতি। আচ্ছা, একটু কথা বলি, কেন প্রিয় নয়? এখানে যারা এসেছেন, আপনাদের সুপ্রসাদের ব্যবস্থা করে পাতা দেয়া হলো, বসবার আসন দেয়া হলো, জল দেয়া হলো, প্রসাদও দেয়া হলো। যা যা আপনাদের অতীব প্রিয় প্রসাদ, উত্তম প্রসাদ, আস্বাদ্য প্রসাদ দেয়া হলো, কিন্তু প্রসাদ দেওয়ার সাথে সাথে আপনাদের মাথায় 2 মণ 1 মণ করে বোঝা চাপিয়ে দেয়া হলো। তাতে কি হবে? সেবা সুখ পাবেন? সেবা করবার প্রবৃত্তি থাকবে? একটু কথা বলুন, থাকবে কি? সামনে আস্বাদ্য খাদ্য আছে, কিন্তু মাথায় 1-2 মণের বোঝা দিয়ে দেওয়া হলো। মাথায় বোঝা নিয়ে কেউ আস্বাদ্য খাদ্য আস্বাদন করতে পারে? তো আমাদের হৃদয়ে, আমাদের মাথায় অনন্ত জন্মের কামনা বাসনার বোঝা এত ভারী, এখন এই সুখের গড়বো বলে, সুখ পাবো বলে সব ব্যবস্থা করছি, অথচ তাতে সুখ পাচ্ছি না। ভোজনের তো একটা সুখ আছে, তাই না? ক্ষুধায় অন্ন বা খাদ্য গ্রহণে একটা সুখ আছে না? কিন্তু মাথায় বোঝা থাকলে সুখ পাবেন কি করে? আপনি তো আস্বাদনই করতে পারবেন না। তেমনি অনন্তকালের কামনা বাসনা, পাপ অপরাধের বোঝা আমাদের চিত্ত মাঝে ভারী হয়ে আছে। এই জন্য সংসারে সব সুখের জিনিস গড়েও, সুখের জন্য স্ত্রী পুত্র ঘর সংসার করেও সুখ পাচ্ছি না, স্বস্তি পাচ্ছি না। অপরাধ নেবেন না, কারো মাথায় ভারী বোঝা দিয়ে তাকে চলতে বলুন রাস্তায়। অতিরিক্ত ভারী বোঝা নিয়ে চলতে চলতে মাথাটা ব্যথা হলে সে স্থান পরিত্যাগ করে বাম কাঁধে আনে, আবার বাম কাঁধটা ব্যথা হলে সে ডান কাঁধে আনে। একসময় পুরো শরীর আর ভার বইতে পারে না। ওই ভার মুক্ত নিশ্চিন্তে চলার জন্য বোঝাটাই তাকে ফেলে দিতে হবে। স্থান চেঞ্জ করলে মাথা থেকে ঘাড়ে, ঘাট থেকে ডান পাশে, এতে ব্যথা যাবে তো, ভার যাবে তো? তেমনি আমরা বয়ে বেড়াচ্ছি, অনন্ত কামনা বাসনার বোঝা এত ভারী হয়ে গেছে অনন্ত জন্মের, আমরা পরিবর্তন করার চেষ্টা করছি কিন্তু ভার যাচ্ছে না। এই ভারটা নামাতে গেলে আমাদের চিত্তে
ভগবানকে আশ্রয় দিতে হবে, ভজনকে আশ্রয় দিতে হবে, তবে এই ভার নামবে। আর চারিদিকে এই ভারের বোঝা, বিষয়ের বোঝা, অপরাধের বোঝা, পাপের বোঝা আমাদের মধ্যে অতীব তীব্র হয়ে গেছে। ভাগবতের কেন প্রয়োজন জানেন? বর্তমান সময়ে ভাগবতের অতীব প্রয়োজন। আপনাদের গোকর্ণের উপাখ্যান মনে আছে? এখানে রত্নীদেব বলে এক ব্রাহ্মণ, তিনি ছিলেন বেদজ্ঞ জ্ঞানী, কিন্তু সন্তান ছিল না, এবং তিনি জীবনে স্ত্রী পাননি তার মনের মতো। এই আর একটা যন্ত্রণা, পুরুষ যদি গুণবতী সহধর্মিণী না পায়। পেয়েছিলেন ভোগী, বিলাসী প্রবণ এক স্ত্রী। সে বলল, আমি সন্তান টন্তান নিয়ে গর্ভে ধারণ পালন ওইসব করতে পারবো না, জীবনটা এমনি করে আনন্দ করে কাটিয়ে দেব। কিন্তু রত্নীদেব দেখলেন, পুত্র না হলে এই বংশ পরম্পরা কে রক্ষা করবে? উনি চলে গেলেন ঋষির কাছে। আচার্য ঋষির প্রণাম হয়ে বললেন, পুত্র পেলেই কি বংশ রক্ষা হবে, পূর্বপুরুষ উদ্ধার হবে? পুত্র চেয়েও না, দুঃখ বাড়িও না, জীবনটা ভজন করেই কাটিয়ে দাও। পুত্রের যে শূন্য স্থান, ওইখানে ভগবানকে বসাও, উদ্ধার তিনিই করবেন। কিন্তু এই যে মানুষের বাসনা যখন খুব প্রবল হয়, অনেকের সন্তান নাই, ওইখানে ভগবানকে বসাতে রাজি না, সন্তান চাই। তো বললেন, দেখুন, সন্তান পেলে কি সব পিতামাতা সুখী জগতে? পুত্রের অত্যাচারে, পুত্রের জন্য তো কত পিতামাতা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, সংসারে আগুন জ্বালিয়ে দিচ্ছে, চরিত্রহীন, অসভ্য, ড্রাগ আসক্ত, কামনা আসক্ত, কুসঙ্গে কুরঙ্গে মিশে এই পতনকারী পুত্র কেন চাইছেন? বলে, কৃপা করুন। ওনার সেই পুত্র প্রাপ্তির প্রবল বাসনায় গুরুদেব একটা প্রসাদী আম দিলেন, এটা স্ত্রীকে খাওয়াও, এই গর্ভে একটি সুসন্তান জন্ম দেবে। এইখানেই হলো রহস্য। বর্তমান যে সকল সন্তান সন্ততি জগতে আসছে, এই কামনা বাসনার পরিবেশে যারা বেড়ে উঠছে, ধর্মীয় আদর্শ অনুশীলন না করার কারণে বর্তমানে প্রায় যুব সমাজ, কিশোর সমাজ তারা পথভ্রান্ত, পথভ্রষ্ট। এই জন্য সমাজ আজ কোনো কিছুতেই সেই সুখময়, আনন্দময়, সভ্যময় এগুলি আমরা গড়ে তুলতে পারছি না। অর্থনীতি বেড়েছে, শিক্ষা বেড়েছে, রাস্তাঘাট বেড়েছে, যোগাযোগ প্রযুক্তি বেড়েছে, মানুষের সুযোগ সুবিধা বেড়েছে, কমেছে শুধু মানুষের মনুষ্যত্ব, মানুষের জ্ঞান। দ্রুত রাস্তা করা হয়েছে যাতে দ্রুত মানুষ লক্ষ্যে পৌঁছাতে পারে, কিন্তু দ্রুত ভগবানের কাছে পৌঁছাবে এই রাস্তা তৈরি হয়নি। আজ কোলেস্ট্রল তৈরি, কি যেন ঠান্ডা ঘর তৈরি হয়েছে, ফলগুলো, শাকগুলো, আলুগুলো যাতে না পচে যায়, কিন্তু মানুষগুলো যে পচে যাচ্ছে তাদের রক্ষা করার মেশিন কই? এই জন্য মানব সভ্যতা আজ হুমকির সম্মুখীন। তো এই সন্তান না এইরকম হওয়ার কারণ হলো, সুসন্তানের জন্য গুরু কৃপা চাই, তপস্যা চাই, সাধনা চাই, সেটি আজ নাই। এই জন্য কাম কামনা ইন্দ্র পরিতৃপ্তির জন্য যে সমস্ত সন্তান জগতে আসছে, এর এক একটা রাবণ তৈরি হচ্ছে, দুর্যোধন তৈরি হচ্ছে, যুধিষ্ঠির তৈরি হচ্ছে না। এর মূল কারণ হলো তপস্যার দ্বারা, আরাধনার দ্বারা এই জগতে সন্তান খুব কমই আসছে। সুধীজন, তো উনি ওনার স্ত্রীকে বললেন, এটা গুরুদেবের দেওয়ার প্রসাদী ফল, এটি নামের সহিত, শ্রদ্ধার সহিত, প্রসাদ রূপে, শ্রদ্ধা রূপে পান করলে তোমার গর্ভে সুসন্তান আসবে। কিন্তু আগেই বলেছি, বিলাসী সন্তান নিয়ে ঝামেলা কে পাবে? গরুকে খাইয়ে দিল। গরুকে খাইয়ে দিলেও গরু গর্ভবতী হয়ে গেল। গুরুদেবের প্রশস্ত কৃপা শক্তি তো এদিক দিয়ে বলল, এই যে রত্নীদেবের স্ত্রী ধুন্ধুলি, নামও যেরকম তার আচারও তেমন। এই ধুন্ধুলি তার বোনকে ডেকে বলছে, এখন ও তো গর্ভবতী না হলে তো বুঝে নেবে, তাহলে গর্ভ সাজিয়ে নকল করবে, কাপড় বেঁধে, আমার গর্ভে সন্তান, এটা 2-4 মাস দেখিয়ে তোর কাছে পালন করব, তোদের অর্থবিত্ত আছে, এই সন্তান বলে চালিয়ে দিবি। জীবনে যদি কুসঙ্গের পাল্লায় পড়েন, তো আপনার যে পথটা নরকের পথ খুব দ্রুত রচনা করে দেবে।
জীবনে যদি অসৎ সঙ্গের পাল্লায় পড়েন তো একটু দেরি হতো আপনার আমার পতন হতে, কিন্তু পতনটা খুব দ্রুত হয়ে যাবে তাদের জন্য। কিরকম দ্রুত জানেন? একটা পাত্রে অনেকটা জলের উপরে এক বিন্দু সরিষার তেল ফেলে দেন, দেখবেন ওই জলের উপরে একটা আস্তরণ পড়ে যাবে সঙ্গে সঙ্গে, খুব দ্রুত বিস্তার করে নেবে ওর উপরে। তেমনি অসৎ সঙ্গ আপনার জীবনে সৎ প্রভাবকে দমিত করে অসৎ প্রভাবটা খুব দ্রুত ছড়িয়ে দেয়। ওই যে এক বিন্দু তেল দিয়ে দিন জলের উপরে, দেখবেন পুরো জলের উপরে একটা আস্তরণ পড়ে যাবে খুব দ্রুত। তেমনি অসৎ সঙ্গের প্রভাব আমাদের জীবনে সৎ গুণাবলী ঢেকে দিয়ে দ্রুত বিস্তার করে। তো গর্ভবতী সেজে থাকলো, সেই বোনের সন্তান প্রসব হলো, আর তার কাছে এনে দেখানো হলো এটাই আমাদের সন্তান। ওদিকে গাভী মাতার গর্ভে জন্ম নিল, সবকিছু মানুষের মতো, গুরুদেবের আশীর্বাদ তো। কানটা হলো গাভীর পেটে জন্মেছে, তো গানটা হলো গোকর্ণের মতো, মানে গাভীর কানের মতো। এইটা জানতে পেরে একজন আচার্য রত্নীদেবকে বললেন, এটি আপনার কোনো সৌভাগ্যক্রমে গাভীর গর্ভে জন্মেছেন, একে আপনি প্রতিপালন করুন। গোকর্ণকে তার পিতা নামকরণ করে তার সভ্য শান্ত অবস্থা দেখে গুরু আশ্রমে দিয়ে দিলেন। কিন্তু এই ধুন্দুলি এবং রত্নীদেবীর যে পুত্র এই বোনের কাছ থেকে নিল, তার নাম হলো ধুন্দুকারী। সে গুরুকুলে যাবে না, বিলাসী জীবন যাপন করতে করতে বাবার কাছ থেকে ধীরে ধীরে অসৎ সঙ্গে কুসঙ্গে মিশতে মিশতে বাবাকে পেটাতে লাগলো, টাকা দাও নেশার, ড্রাগের টাকা দাও। অসৎ সঙ্গে নেশা করতে করতে পিতাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিল। এক সময় মা যখন অর্থবিত্ত দিতে আর পাচ্ছে না, মাকে হত্যা করে পুঁতে রাখলো। এগুলো ঘটবে কলিযুগে। সন্তানদের দ্বারা পিতামাতার এরূপ দুর্দশা শুরু হয়েছে, আরো হবে। এই সন্তান কি করলো, মাকে হত্যা করে 5জন পতিতাকে নিয়ে, বেশ্যাকে নিয়ে জীবনযাপন করতে লাগলো। একসময় পতিতারা যখন দেখলো ওর কাছে টাকা নেই, ওকেই মেরে পুঁতে দিল। এর আত্মাটা, হেন পাপ অপরাধ নেই জন্য এর আত্মাটা প্রেতাত্মা হয়ে ঘুরতে লাগলো। আর বংশে যদি এমন কেউ এইভাবে মারা যায়, তার প্রেতাত্মা পূর্ববর্তী বংশধর তাদের সুখে থাকতে দেবে না, স্বস্তি থাকতে দেবে না। ওইভাবে যখন অত্যাচার করতে লাগলো, সেই অশরীরী প্রেতাত্মা যখন অত্যাচার করতে লাগলো, তখন গোকর্ণের কাছে গেলেন রত্নীদেব, তোমারই তো ভাই, একটা উপায় করো। উপায়ের জন্য গুরুদেব বৃহস্পতির কাছে গিয়ে প্রার্থনা করলেন। গুরুদেব বললেন, গয়াতে তর্পণ বা পিণ্ড দাও, যেটা আমরা দেই অনেকে আত্মহত্যা করলে আত্মার কল্যাণে। 108 বার গয়াতে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ড দেওয়ার পরে গোকর্ণ যখন ফিরে আসছেন, সেই রাত্রে ওই বাতাস এসে তাকেও জ্বালাতন করছে। তখন গিয়ে গুরু বৃহস্পতিকে বলছেন, এই রত্নীদেব গোকর্ণ 108 বার বিষ্ণু পাদ পদ্মে পিণ্ড দেওয়াতে কিছু হয়নি। বলো, অল্প অল্প পাপ, ক্ষুদ্র ক্ষুদ্র পাপ গয়াতে তর্পণ করলে যায়, মহাপাপ যায় না। এই যে আমরা গয়াতে পিণ্ড দেই না, সামান্য পাপগুলো যেতে পারে, কিন্তু মহাপাপ যেগুলি, এগুলি এত প্রবল, এগুলো গয়ায় পিণ্ড দিলেও যায় না। গুরু বৃহস্পতি বললেন, একটাই উপায়, চলে যাও, সপ্তাহব্যাপী অমল পুরাণ শ্রীমদ ভাগবত কথা আলোচনা করো। এর দ্বারাই এর দ্বারাই কেবল ওর আত্মা কল্যাণ প্রাপ্ত হবে। এটুকুন ভাগবতের, আমরা কেন ভাগবত শুনতে আসি, ভাগবত কেন আমাদের জীবনে একমাত্র শ্রবণীয় তত্ত্ব হতে হবে, এই জন্য গোকর্ণ এলেন। যেখান থেকে ভাগবত সপ্তাহ হবে সেখানে গোময় দিয়ে লেপন করলেন। গোময় দিয়ে লেপন করে একটি বাঁশ, 7টা গিরো একটা বাঁশ, এটা এটা প্রতীক করলেন, ধুন্ধুকারীর প্রতীক করলেন, 7 গিরো বাঁশ। ওইখানে ওকে সাংকেতিক রূপে চিহ্নিত করে ওইখানেই ভাগবত পাঠের আসর করলেন। গোকর্ণ নিজে ভাগবত করলেন, পরম ভাগবত আচার্য, নিষ্কিঞ্চন, ভগবানের প্রিয় আরাধনাকারী ভক্ত। এক এক দিন পাঠ করে,
আর এক একদিন বাঁশের এক একটা গিরো ফেটে যায়। এটাই হলো ওই বাসনা, অতৃপ্ত বাসনা। ওই যে বাস বলা হলো না, আমাদের বাসনাগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে ভাগবতে। 7 দিন ভাগবত যখন বিশ্রাম দিলেন, তখনই ভগবানের বৈকুণ্ঠ থেকে রথ এলো এই ধুন্ধকারীর আত্মাকে নেওয়ার জন্য। চিন্তা করতে পারেন ভাগবতের মহিমা। 108 বার গয়াতে পিণ্ড দিয়েও যার আত্মার কোনো সদ্গতি হয়নি, ভাগবতের কারণে এত প্রসন্ন হলেন, তার আত্মা দিব্য ধাম প্রাপ্ত হয়ে গেল। এই হলো ভাগবত মহিমা। কি হয় জানেন? যদি কেউ শ্রদ্ধা চিত্রে হরিকথা সাধুমুখে শোনে, তার অনন্ত জন্মের পাপ, মহাপাপের বাসনাগুলো নষ্ট হতে থাকে, ক্ষয় হতে থাকে। চন্দন কাঠ ঘষলে যেমন ক্ষয় হয়, ভাগবত শ্রবণের দ্বারা, সাধু সঙ্গে সাধুমুখে হরিকথা, ভগবানের নাম রূপ লীলা শ্রবণের দ্বারা এর অসমর্থ শক্তি আপনার বাসনাকে, মহাপরাধকে খণ্ডন করে দিতে পারে। কিন্তু গ্রামবাসীরা আপত্তি তুলল। এক প্রেতাত্মার উদ্ধার হলো, তার জন্য ভগবানের রথ এলো, আর আমরা গ্রামবাসী শুনলাম আমাদের আমাদের কি গতি হলো গো কর্ণ? গুরুদেব বৃহস্পতির কাছে গিয়ে বললেন, গ্রামবাসীকে কি জবাব দেব? এক প্রেতাত্মা উদ্ধার হলো, আর আমরা ভাগবত শুনে ভগবান আমাদের জন্য রথ পাঠাননি, পুষ্পরথ পাঠাননি। তখন বললেন, ওই পাপী এই ভাগবত শ্রবণ করে সারা রাত ওর মধ্যে ওর আত্মা, জীবাত্মা মনন করত। যা শুনলো তা চিন্তা, ধ্যান, মনন করত। দেখুন, অম্লযোগে ঘোল বা দধির মধ্যে মাখন আছে, এটা সত্য, কিন্তু সেটা যদি মন্থন না করেন তাহলে মাখনটা উঠবে না। ঠিক যেমনি মন্থন ক্রিয়ার যোগে মাখনটা ওঠে, উৎকৃষ্ট মাখনটা। যেমন দুধের পটু পরমাণুতে ঘি আছে, কিন্তু দুধের মধ্যে ঘি খুঁজে বেড়ালে পাবেন না। দুধটাকে সার করতে হবে, সর করতে হবে, এরপরে মাখন আদি তুলতে হবে, তারপরে তো ঘৃত পরিক্রিয়াজাত করে ঘি পেতে হবে। দুধের প্রতি পরমাণুতে ঘিতত্ত্ব আছে, কিন্তু দুধের বাটি হাতে নিয়ে খুঁজলে ঘি পাওয়া যাবে না। ঠিক তদুপরি ভাগবত শ্রবণ করে আমাদের মনন করতে হবে, চিন্তা করতে হবে। একটা অপরাধ যদি না নেন বলি, অনেককে দেখেছি এখানে 2 ঘন্টা ভাগবত শুনলো, গিয়ে কি করলো জানেন? উঠে গিয়ে, বা পাঠের মধ্যেও অনেকেই উঠে গিয়ে 1 কাপ চা, 2টো বিড়ি খেয়ে এলো। ভাগবত শুনতে এসছে সে, কিন্তু এইখান থেকে এত 2 ঘন্টা ধরে শুনে ওখানে গিয়ে চা আর বিড়ি খেয়ে এলো। কিছু অপরাধ নেবেন না। আমরা আজকাল অনেক যোগে স্নান করতে যাই না, বিভিন্ন যোগে স্নানের একটা যোগ পড়ে না, তো যাই অনেককেই দেখেছি, ধরেন গঙ্গায় যোগ পড়লো, তো অনেকেই গঙ্গা সমিতি তৈরি করে গেঞ্জি ছাপায়। 50 জন একসাথে যাবে, ছাপানো গেঞ্জি সমিতি তৈরি করে, গঙ্গা স্নান সমিতি করলো। এবার পিঠে শিব ঠাকুরের ছবি, আর বুকে ত্রিশূলের ছবি, বাম পাশে জল দেবে বলে ভগবান শিবের জল আনবে গঙ্গার বলে এখানে বাঘ থাকে। আচ্ছা, এইভাবে চলেছে, দেখলে মনে হয় গেরুয়া পোশাক, কিন্তু ওর মধ্যেই বিড়ি ধরায় আর 10 বার অন্তত ঘাড় কাত করে আজকাল এভাবে কথা বলে, দেখেছেন তো? কি গো, বাড়িতে কেমন আছো তুমি? আমি কেবল পৌঁছাবো, ভালোই আছি, খাওয়া দাওয়াও হয়েছে, এই গল্প জুড়ে দিল। এই হলো গঙ্গা স্নান। এই জন্য আমরা যা শুনি, আমরা যা ভাগবতে আসি, এটা আমার আমার মনন হয় তো, আমার চিন্তনে আসে তো, কিছুটা আচরণ আমার মধ্যে আসে তো। তো গ্রামবাসী শুনেছে, কিন্তু মনন, ওই আত্মা উদ্ধারের জন্য শ্রবণের পরে মনন করে উদ্ধার হয়েছে। আমরা মনন করি কি? যা শুনলাম তা জীবনে চরিত্রগত করি কি? সুধীজন, আচরণ, একটা মাটির কলসি রাখতে রাখতে পাথরটাও ক্ষয়ে যায়, তাই না? কলস মায়েরা যেখানে রাখে, নিত্য রাখলে পাথরও ক্ষয়ে যায়। স্বভাব কেন ক্ষয় হবে না? চরিত্রগত হলে, নিত্য নিরন্তর তার ধ্যান করলে। গ্রামবাসীদের জন্য শ্রাবণে আর একটা ভাগবত হলো। যারা মন দিয়ে শুনেছিল, বিশ্বাস করুন, ভগবানের তরফ থেকে রথ এসেছিল এই গ্রামবাসীদের বৈকুণ্ঠে যাওয়ার জন্য।
গোকর্ণ বলল, তা আমি শোনালাম, সবাই উদ্ধার হয়ে গেল, আমার উদ্ধার কবে হবে? বলে, তুমি আবার গঙ্গা তীরে ভাগবতের আয়োজন করো। সেই ভাগবত পাঠ করে সমর্পণ করার পরে ভগবান এই গোকর্ণকেই বনকুণ্ঠে নিয়ে গেছিলেন। আমাদের উদ্ধারের পথ, এই প্রবল ভারী বোঝা, অপরাধের বোঝা, পাপের বোঝা, কামনা বাসনা বিষের বোঝা, এটা নামানো, এটা নামানোই হলো আমাদের। আর এটি পারে এই ভাগবত শ্রবণ, সাধু সঙ্গে হরিকথা শ্রবণের দ্বারাই যদি চিত্তে মনন হয়, বিচার আসে, অনুশীলন আসে, তখনই এটা হবেই, তখনই এটা হবেই। আর এর পেছনে চাই সমর্থ শুদ্ধ পরম্পরার শ্রী গুরু কৃপা, বৈষ্ণব কৃপা। গুরু কৃপা কেমন জানেন? ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের খুব হৃদয় স্পর্শ করবে। বৃন্দাবনে দুইজন মহাত্মা ওই দরজা জানলা এটে সৎসঙ্গ করছেন, হরিকথা বলছেন। কোথা থেকে একটা চড়ুই পাখি ওর ভিতর দিয়ে ঢুকে গেছে, কোথায় ফাঁসা আছে। অন্ধকার ঘরে, রুদ্ধ দুয়ারে চড়ুই পাখিটা ছটপট করছে বেরিয়ে যাওয়ার জন্য। অনেকক্ষণ যখন ওর মধ্যে ছটপট করছে বেরিয়ে যাওয়ার জন্য, এক মহাত্মা লক্ষ্য করে দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দিলে সে মুক্ত বাতাসে, মুক্ত আকাশে, মুক্ত বিহঙ্গ উড়ে গেল। উনি স্বস্তিতে দরজা লাগানোর পরে আরেকজন মহাত্মা বললেন, এই হলো গুরুদেবের কাজ। আমরাও অনন্ত জন্মে সংসার কারাগারের মধ্যে ছটফট করছি, মুক্তি পাচ্ছি না, নিজের কল্যাণ করতে পারছি না। যিনি এই ভববন্ধন থেকে, এই মায়ার সংসার কারাগার থেকে আমাকে ভগবানের চরণে পৌঁছে দেওয়ার জন্য মুক্তি দিতে পারেন, এই মুক্তিদাতাই, ভক্তিদাতাই হলো শ্রী গুরুদেব। ইনিই পারেন মুক্তি দিতে, নাহলে উপায় নেই। ওই চড়ুই পাখিটা বেরোতে পারবে না তাকে মুক্তি করে না দিলে। আমাদেরও দুর্দশা তাই। এই জন্য গুরু কৃপা চাই, ভগবত কৃপা চাই, মহান কোন সাধু কৃপা চাই, যিনি এমনি করে আমাদের বের করে দিতে পারবেন। অনেকেই ভজন করছেন, ভগবত পথে এসেছেন, কিন্তু দুঃখ, জরা, ব্যাধি, সংকট, সমস্যা যাচ্ছে না। এজন্য ভগবানকে দায়ী করবেন না। তার কারণ হলো, ভগবান বলছেন, আমি কাউকে কাটা, কাউকে ফুল এমন দেই না। বলি, বাবু কাটারূপ দুঃখ, দুর্দশা, রোগ শোক পাচ্ছি, আবার কেউ ফুল পাচ্ছে, অর্থাৎ সুখ পাচ্ছে। গোবিন্দ কি বললেন জানেন? গোবিন্দ বলছেন, আমি কেবল এগুলো বন্টন করছি, কাউকে কাটাও দেই না, আমি ফুলও দেই না। আচ্ছা, আপনি আমার কাছে 1,00,000 টাকা পাবেন, আর আর একজন আমার কাছে 2,000 টাকা পাবে। যে যা পাবে তাকে দেওয়াটা কি আমার পক্ষপাতিত্ব, যে একজনকে বেশি দিলাম একজনকে কম দিলাম? গোবিন্দ বললেন, সুখ বা দুঃখ আমি দেই না, ওর প্রাপ্তিটা আমি বন্টন করে দেয়। আমি বিধাতা কিনা, আমি ঈশ্বর কিনা? ওর কর্মফলে, ও পূর্ব জন্মে যেরূপ কর্ম করেছে সেই প্রাপ্তিটাই আমি ওর কাছে পৌঁছে দেই। আচ্ছা, পিয়ন যদি কোনো দুঃসংবাদের চিঠি আপনার কাছে দেয়, এটা পিয়নের দোষ হতে পারে? একটু কথা বলুন, দোষ কি? তো ভগবান বলছেন, তোমার কর্ম অনুযায়ী যেটা প্রাপ্তি, আমি তোমাকে সেটা বন্টন করছি, দায়িত্ব আমার নয়, তোমার কর্মই দায়ী। ভগবান নিরপেক্ষ, ভগবান কাউকে কষ্ট দেন না, কাউকে ফুল আর কাউকে কাটা এটা ভগবান দেন না। আমার যেটা প্রাপ্তি পূর্ব কর্ম অনুসারে, ভগবান ওটা কেবল বন্টন করছেন। কেন তার দোষ দিচ্ছেন? কি জানেন? আমরা মায়ার দ্বারা পাপ করে বসি। এই মায়া আমাদেরকে, মোহ আমাদেরকে অন্ধকার পাপের পথে নিয়ে যায়। আর ভগবানের চরণে শরণ না নিলে এই মায়া দূর হবে না। ভগবানের মায়ার ক্ষমতা কেমন জানেন? খুব মার্মিক কথা, হৃদয়ে লিখে নিন। দেখুন, পিপিলিকা থেকে ব্রহ্মা পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটি প্রাণী ভগবানে বশ হয়ে আছে তার মায়া শক্তির দ্বারা। তিনি যে নিয়ম করেছেন আমরা মানতে তা বাধ্য। কিন্তু লক্ষ্য করেছেন, আমার স্ত্রীও আমার কথা আমাতে বাধ্য নয়। আমি আমার ঘরের 2 জনের মধ্যে একজনকে আমার বাধ্য করতে পারি না, আর অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পিপিলিকা থেকে ব্রহ্মা পর্যন্ত সবাইকে মায়ার দ্বারা ভগবান বশ করে রেখেছেন। তার ক্ষমতা কেমন? বাড়ির 2 জন ব্যক্তি, একজন আমার কথা মানে,
না, আমি তাকে বোঝাতেও পারি না, সে আমার বশ নয়, সে তার মতোই চলে। আর অনন্ত ব্রহ্মাণ্ডকে যিনি মায়া দ্বারা নিজের বশে রেখেছেন, তার ক্ষমতা কেমন? এই মায়ার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ভজন চাই, হরি নাম চাই, হরি কথা চাই, এমনি এমনি হবে না। মায়া বড় প্রবল, তার হাত থেকে ব্রহ্মারও নিস্তার নেই। এই মায়া জয় একমাত্র সাধুগুরু কৃপায়, ভগবত ভজন ছাড়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তারন্তিতে, আমার চরণে শরণাগতি না হলে মায়া দূর করার ক্ষমতা জীবের নাই। কি করে দূর করবেন আপনি? তো এই মায়ায় আমাদেরকে সবকিছু বশীভূত করে রেখেছে। দেখুন ভগবানের নিয়ম আপনি লঙ্ঘন করতে পারবেন না। আমার জন্ম কোথায় হবে এটা কি আমি ঠিক করি? আমার কর্ম অনুসারে ভগবান ওটা নির্ণয় করেছেন, আমি এড়াতে পারবো? এই গর্ভ থেকে আর এক গর্ভে যেতে পারবো? হ্যাঁ, এখন যদি রাস্তার বস্তির একটা ছেলে ভাবে যে আমি বসুন্ধরা গ্রুপের পরিবারে জন্ম নেব, ট্রান্সফার করব, গর্ব হবে? আম্বানি গ্রুপে জন্মাবো, টাটার বংশে জন্মাবো, হবে? ওগুলো তার প্রাপ্ত, ওই জন্য সে ওখানে জন্মাচ্ছে। জন্মের পরেই সে কয়েক কোটি ডলারের মালিক হয়ে যাচ্ছে, আর একজন বস্তিতে জন্মাচ্ছে। এর কারণ কি? জন্মটা আমার কর্ম অনুযায়ী ভগবান নির্ধারণ করেছেন। তোমার মতো চাইলেই তুমি যেখানে সেখানে জন্মাতে। আচ্ছা, মৃত্যুটা কার হাতে? ওটাও কি আমার ইচ্ছা মতো হবে? এগুলো এড়াতে পারবেন? ভগবানের এই শক্তিকে এড়াতে পারবেন? আচ্ছা, এই জন্ম মৃত্যু মাঝখানে যে জরা ব্যাধি দুঃখ দুর্দশা, এগুলি ভগবানের বিধান মেনে নিতে বাধ্য আমরা। যেমন এই যে শীত এসছে, একে তাড়ানো যাবে কামান দিয়ে, গোলা বারুদ দিয়ে, শক্তি দিয়ে? কালকে আটকানোর ক্ষমতা মানুষের কোথায়? শীত গ্রীষ্ম এগুলো আটকানোর ক্ষমতা মানুষ। ভগবান বললেন আমার বশীভূত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি জীব, প্রতিটি প্রাণী, আর এই বশ করে রেখেছে আমার মায়ার দ্বারা। আর ওই মায়া শক্তি পরাভূত হতে পারে গুরু কৃপায় যদি আমার চরণে শরণ নাও। যদি মামেব যে প্রপদ্যন্তে, আমার চরণে প্রপদ্যন্তে প্রপন্ন হয়ে শরণাগতি নিলে, কি অপূর্ব পয়াত দিয়েছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী। কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার, মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। একবার কেবল নিষ্কপটে সরলতায় বলো গোবিন্দ আমি তোমার, মনের থেকে বলো, বাইরে দিয়ে না। গোবিন্দ তাকে মায়ার সংসার হতে পার করবেন, এতে কোনো সন্দেহ নাই। গোবিন্দ তোমার হলাম যদি বলে একবার, মায়াবদ্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। পার তিনি করবেন, পারের অপেক্ষায় আছেন তিনি। কিন্তু কপটতা যায়নি আমাদের, আমাদের ভেতর আর বাইরের এক হয়নি। এই কপটতাপূর্ণ সততাপূর্ণ জীবনে আমরা ভগবানকে ডাকছি বটে, কিন্তু ডাকবার মতো ডাকতে পাচ্ছি না। সুধীজন, এই জন্য সরল নিষ্কপটে যদি তার কাছে আত্মসমর্পণ করেন, তখন এই মায়া পরাভূত করে ভগবান আপনাকে চরণে নিয়ে নেবেন। কিন্তু বিষয় তো আমাদের যায় না, বিষয় বাসনা আমাদের যায় না। আপনাদের মনে পড়ে, একটু বিচার করে দেখুন তো কালীয় নাগ লীলাটা। আমি সময় বেশি নেব না। এই শীতের মধ্যে কত কষ্ট করে দীর্ঘ সময় আপনারা বসে আছেন, এ অপরাধের শেষ নেই। তবু সামান্য সময় আমরা বলবো। দেখুন, একটি জিনিস বারবার লোক, যতদিন চিত্ত শুদ্ধ না হচ্ছে ততদিন ভগবত অনুরাগ আমার চিত্তে জন্মাবে না। একটি কাঁচা গাছ, একে তো কাঁচা, তাকে কেটে আরো 6 মাস জলে চুবিয়ে রাখুন, এরপরে আগুন ধরাতে গেলে জ্বলবে তো না ধোঁয়া হবে? ধোঁয়া হবে কিনা? এটা একটা সারি গাছ কেটে 6 মাস রোদ্দুরে রাখুন, তারপরে আগুন দিন, দাও দাও করে জ্বলবে। একে তো জ্ঞান নাই, চেতনা নাই, তারপর কত জন্মের অপরাধের এই চিত্ত কাঁচা, এই জন্য ভজনটা জ্বলে উঠতে পারে না। এত শুনি, এত বুঝি, তবু ভগবানের জন্য অনুরাগের অনল জ্বলে ওঠে না। ভিজে কাঠ কিনা আরো জলে ভিজানো, অপরাধে মাখানো। এখন এর থেকে মুক্তির একটাই উপায়। দেখুন, কালীয় নাগের ফনা কতগুলো বলা হয়েছে, গোবিন্দ যার মাথায় নৃত্য করেছিলেন,
বৃন্দাবনে যমুনা কালীহ্রদে যে কালীয় নাগ লীলা দেখেছেন না, গোবিন্দ নটরাজ হয়ে নৃত্য করেছিলেন। হলো কালীয় নাগের ফনা অনেকগুলি, তার একটা সংখ্যা ছিল সহস্র ফনা। কিন্তু মানুষের মনের মধ্যে যে মনের কামনা বাসনার চিন্তার ফনা কতগুলো গুণে বলতে পারবেন? আপনার মধ্যে বাসনার ফনা কতগুলি বলা যাবে? আমাদের এক বিজ্ঞানী বলছিলেন যে পৃথিবীতে কখনো বিজ্ঞানীরা পৃথিবীর ধূলিকণার সংখ্যাও যদি গণনা করে বলতে পারে, নবমণ্ডলে নক্ষত্রের সংখ্যা কত হয়তো একদিন বিজ্ঞান বলতে পারবে, কিন্তু আমার মনে কামনা বাসনার সংখ্যা কতগুলি এই বিজ্ঞান বলতে পারবে না। এই জন্য কালীয় নাগটা কি? এই কালীয় নাগটা হলো আমাদের বাসনারূপ নাগ। আর এর ফনা ওর তো হাজারটা, কিন্তু আমাদের অগণিত। কত চাই জগতে, কত বাসনা চাই। তো বললেন মানুষের মন অনন্ত অনন্ত, এখানে অনন্ত শব্দ বলছেন বিষয় চিন্তায় বিভোর। এই সংসারী দেহ গেহ এই বিষয় বাসনা ভোগের চিন্তায় বিভোর। বিষয় চিন্তা, আমাদের এই বিষয় ও বিষম বিষে আমরা জর্জরিত। শব্দগুলো কিভাবে মহাজন দিয়েছেন, বিষয় বিষম বিষ। সেই বিষয় বিষম জর্জরিত ফনাতে আমরা জর্জরিত। এখন কি করেছে জানেন? কালীয় নাগের বিষযুক্ত ফনা গোবিন্দ তার মস্তকে নৃত্য করছে নটরাজ হয়ে। ব্রজবাসীরা যমুনা তীরে গোবিন্দের ললিত ভঙ্গ এই মধুর নিত্য কলা বিদ্যা দেখে বিমোহিত হয়ে গেছেন। একে তো তার মুরলীধারী শ্যাম সুন্দর মদন মোহন রূপ, তারপরে ওই কালীয় ফনার উপরে তার চরণ ধ্বজ চিহ্ন, দিব্য চিহ্নিত চরণ দিয়ে তিনি যেভাবে নটরাজ নৃত্য করছেন, ব্রজবাসীরা বিমোহিত দেখে। কিন্তু সেই কালীয় নাগ কি করছে জানেন? গোবিন্দের চরণ পেয়েও ছবল দিচ্ছে বিষের। কে যেন প্রশ্ন যদি করে, কালীয় যোগী ঋষি মনির অমলাত্মা বিমলাত্মাগণ যার চরণ যুগ যুগান্তর তপস্যা করে পায় না, তুমি সর্প হয়ে তোমার মাথায় যিনি চরণ দিয়েছে বিষ ঢালছো। এখানে আমাদের দুর্দশাও তাই। এমন ভাগবত পেয়ে, এমন হরিনাম পেয়ে, এমন শ্রীগুরু পেয়েও বিষ ঢালছি। আমরা বিষ ঢালছি। তো বললেন যতদিন ভক্তি রস হৃদয়ে শ্রীগুরু কৃপায় ভাগবত কৃপায় ভজনের দ্বারা যতদিন ভক্তি রস হৃদয়ে না আসবে, ততদিন এই বিষয়ে বিষম রস এটা যাবে না। দেখুন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির স্রোতধারায় ড্রেনের ভিতরে জলগুলো পড়ছে প্রবল স্রোতে গিয়ে, আর ড্রেনের দূষিত ভাঙার মধ্যে পোকামাকড় মিশ্রিত যে জলগুলো, সেগুলো কি আর তখন ড্রেনে থাকবে? এই জলের স্রোত গিয়ে ওকে তুলবে, তুলে ওই জল ভাসিয়ে ভাসিয়ে খাল বিল দিয়ে নদী সাগরে নিয়ে দেবে। তখন আর পোকাও আলাদা হয়ে যাবে, দূষণও থাকবে না। ঠিক তেমনি কামনার রস আছে হৃদয়ে। যেদিন সাধু সঙ্গের দ্বারা, হরি কথামৃতর দ্বারা, ভগবানের অনুরাগে ভজনের দ্বারা এই নাম রূপ হরিকথা লীলার বান ডাকবে, তখন আমার ওই কুবাসনাগুলো, ওই যে অভক্তির রসের যে বাসনাগুলো, ওগুলো বেসে যাবে। দেখুন কামনার রসকে জয় করতে হবে ভক্তির রস দিয়ে। কথাটা খুব মার্মিক কথা। কামনার রসকে জয় করতে হবে, ভক্তির রস থাকতে হবে। রস ছাড়া কি বাঁচি আমরা? কিন্তু ওইখানে আছে বাসনার রস, প্রবেশ করাতে হবে ভক্তির রস। রস দিয়েই রসকে বশ করতে হবে। যেমন লোহা দিয়ে লোহাকে কাটতে হয়। লোহা কাটতে হয় কি দিয়ে? লোহা দিয়েই। বলেন কামনার রসকে জয় করো ভক্তি বাসনার রস দিয়ে। দেখুন সেটা কই আমাদের জীবনে? এই শুধু মাঝে মাঝে এসে 2 ঘন্টা হরিকথা শুনবো? আমাদের নিত্য নিরন্তর একটা ভজন চাই। এই জন্য বললেন সঠিকভাবে সরল চিত্তে যদি ভজন করতে পারো, তখন এই কালীয় নাগের যে বিষ, সেটাও গোবিন্দ অমৃত করে দিলেন। করে দিলেন দেখুন, কালীয় নাগ একটা মার্মিক কথা বলেছিল, ভগবান আমাকে অমৃত দাওনি, দিয়েছো বিষ, তো যা দিয়েছো তাই তো ঢালছি। এখন ভগবানকে বলুন, প্রভু আমি তো তোমারই সন্তান,
আমি তোমারই অংশ, তা আমার ভিতরে পাপ তাপ যা আছে দেব কোথায়? নেওয়ার তো কেউ নেই, তোমার চরণেই দিলাম। গোবিন্দ বলছেন আমার চরণের একটা মহিমা আছে, এখানে বিষ দিলেও অমৃত হয়। তো তুমি বিষই দাও না। কালিও কালিয়নাগকে বলছে তুমি বিষ দাও, ওটা আমার চরণের মহিমায় অমৃত হয়ে যাবে। প্রহ্লাদের বিষ অমৃত হলো, মীরাবাইয়ের বিষ অমৃত হলো, তো এখন হবে না কেন? এই তো কিছুদিন আগেও তো সেটা হলো, মীরার জীবনেতে কলিযুগের ঘটনা, বিষ অমৃত হলো গোবিন্দের নামামৃতে। ঠিক তদুপরি তোমার এই বিষয় বিষও অমৃত রূপ নেবে, বিষ দিলেও দেয়। এই জন্য বলি কি, হাজার পাপ অপরাধ কামনা থাকুক, ভগবানের চরণে ওটা দিন। প্রভু আমার যা আছে তাই তো তোমায় দেব, আমার ভিতরে পাপ আছে, মলিনাত আছে, কামনা আছে, কি দেব তোমায়? ওইগুলোই নাও। কালিয়নাগ যেমন বিষ দিয়ে বলছে অমৃত তো দাওনি, বিষ দিয়েছো, যা দিয়েছো তাই দেই। খুশি হয়ে ভগবান বললেন যে দেখো, তোমার মস্তকে আমি চরণ দিলাম, তুমি রমণক দ্বীপে চলে যাও। বলে রমণক দ্বীপে গেলে গরুর আমাকে, এই কালীহট্টে ছাড়া যে কোনো জলাশয়ে গেলে গরুর আমাকে শেষ করে দেবে। তখন বললেন আমার চরণ যার মাথার উপরে, তাকে শেষ করার ক্ষমতা কারণে, ওই দেখে সব পালিয়ে যাবে। আমার কৃপা যেখানে, আমার কৃপা যেখানে, সেখানে সেখানে কেউ প্রবেশ করবে না। আচ্ছা, রমণক দ্বীপে পাঠালেন কালীয়নাগকে। এই রমণক দ্বীপে মানে রমণ, ভগবানের নাম রূপ লীলা কথাতে একটা রমণ হয়, মিলন হয়, একটা রস আস্বাদন হয়। তখন আর তোমার এই যন্ত্রণা থাকবে না। এই জন্য শাস্ত্রে বলছেন যে দেখুন, আমাদের জীবনে এই ভক্তি রস আমাদের মধ্যেই, এই ভজনের দ্বারা, সাধু কৃপা মহতের দ্বারা ভজন রসটি আমাদের চিত্তে স্থাপিত না হলে আমরা কল্যাণ পাবো না। আমি গত কয়েকদিন একটা কথা বারবার বলছি, আশ্রয় আর কোথাও নিতে যাবেন না। সে আশ্রয় চির আশ্রয় নয়, নিরাপদ আশ্রয় নয়। দেখুন, বারবার বলছিলাম গোবিন্দের চরণ, মামেকং শরণং ব্রজ, এই জন্য বলছেন ভগবান আমার চরণ ছাড়া, শ্রী গুরু চরণ ছাড়া আর আশ্রয় নিতে যেও না, কারণ আশ্রয় দিতে পারবে না। আচ্ছা, পিতা আশ্রয় দিতে পারবে না সন্তানকে? ভগবান বললেন না, পিতার কাছেও সন্তান নিরাপদ নয়। সেটা প্রহ্লাদ ভালো করে বুঝতে পেরেছিল। প্রহ্লাদের মতো ছেলেকে এমন কিছু নেই যে তাকে হত্যা করার জন্য চেষ্টা করেনি। পিতার কাছেও কি সন্তান নিরাপদ? আর শুনুন, জন্ম দিলেই পিতা হওয়া যায় না। যিনি সন্তানকে উপযুক্ত ভাগবত অনুশীলন শিক্ষা দিয়ে মৃত্যুর ওপরে পৌঁছে দেওয়ার প্রেরণা না দিতেন, তিনি জন্ম দিয়েও পিতা নন। এটা ভাগবত বলছে, আমি না। পিতা না শাশ্বত। যিনি সন্তানকে উপযুক্ত শিক্ষা সংস্কার দিয়ে এই বারবার জন্ম মৃত্যুর ওপারে প্রেরণা দিয়ে পৌঁছে না দিতে পারেন, তিনি জন্ম দিয়েও পিতা নন। রামপ্রসাদের একটা কথা শুনেছেন, প্রসাব করলেই হয় না মাতা, যে না বোঝে সন্তানের এই ব্যথা কি পার ব্যথা, মাথার ব্যথা। অর্থাৎ এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যুতে আসা কর্মফলের ব্যথা যে মা কৃষ্ণ ভজনে এগিয়ে দিয়ে এড়াইয়ে দিতে পারে, ইনি হলেন প্রকৃত মা। পিতার কাছেও পুত্র নিরাপদ না, প্রহ্লাদ নিরাপদ থাকেনি। এমন কোন অত্যাচার নেই পিতা করিনি। আচ্ছা, মার কাছে, মা তো স্নেহময়ী, মার কাছেও পুত্র নিরাপদ না থাকলে কুন্তির মতো রমণী কর্ণের মতো সন্তানকে ভাসিয়ে দেয় নদীতে। কর্ণ সূর্যনারায়ণের পুত্র, সূর্যপুত্র কর্ণ, কুন্তি দেবী ভাসিয়ে দিল। মার কাছে ডাস্টবিনে পেপারে মোড়ানো অনেক শিশু সন্তানের জীবন্ত লাশ পাওয়া যায়, কে ফেলে দিল তাকে? মার কাছেও সন্তান প্রকৃত আশ্রয় নয়, নিরাপদ নয়। যদি বলেন বড় ভাইয়ের কাছে, বলো না, বিভীষণের মতো রাম ভক্তকেও লাথি মেরে তাড়িয়ে দিল বড় ভাই। ভাইয়ের কাছেও ছোট ভাই নিরাপদ নয়। সুধীবৃন্দ, স্বামীদের কাছেও কি স্ত্রীর প্রকৃত আশ্রয়? যদি তা থাকতো, সামনে বিশ্ববিজয়ী অর্জুন, ধর্মরাজ যুধিষ্ঠির থাকতেও
দুর্যোধন দ্রৌপদীর শাড়ি টানতে পারত না, বিবস্ত্র করার জন্য ওরা কেউ এগিয়ে আসেনি। দ্রৌপদী জগৎকে দেখিয়ে বলছে, দেখো আমার মতো সতী রমণীর এরকম 5 স্বামী থাকতেও আমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ নেই এক গোবিন্দ ছাড়া। জগৎ চেয়ে দেখো আমার দিকে তাকিয়ে। স্ত্রীরও প্রকৃত আশ্রয় স্বামীর কাছে নয়, রক্ষা করতে পারে না। কজন তো বিষ খাইয়ে মেরে তাকে গলা টিপে হত্যা করে ঝুলিয়ে রাখে আত্মহত্যার নাম করে। কার কাছে আশ্রয় চাইবেন? আচ্ছা যদি বলি এই জগতে কার কাছে আশ্রয় চাই? প্রকৃত আশ্রয় যদি চান, যদি বলেন দেবতাদের কাছে, বলে দেবতারা নিজেরাও মাঝে মাঝে আশ্রয় হারিয়ে ফেলে। দেবতারাও মাঝে মাঝে স্বর্গে এমন ভোগ বিলাসে মেতে ওঠে, দেবতারাও আশ্রয় হারিয়ে ফেলে। দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে বহুবার চ্যুত হয়েছেন, সেও হারিয়ে ফেলে। এই কামনা বাসনা যদি থাকে না, তা আশ্রয় স্বর্গে গিয়েও পাবেন না। একটা কথা হয়তো পূর্বে বলেছি, আর একবার শুনলে অত্যৌক্তিক হবে না। আপনাদের মনে আছে একবার দেবরাজ ইন্দ্র অভিশপ্ত হয়ে স্বর্গ থেকে পলায়ন করে, কিন্তু রাষ্ট্রে যদি রাষ্ট্রনায়ক না থাকে, কর্তৃত্ব যদি কারো হাতে না থাকে, তো রাষ্ট্র তো উচ্ছন্নে যায়। শাসক না থাকলে, রাজা না থাকলে। তো নহুষ অর্থাৎ এই পৃথিবীর খুব পরাক্রমশালী এক রাজাকে, ন্যায়পরায়ণ পরাক্রমশালী বীর্যবত্তা নহুষকে ইন্দ্রপদ দেয়া হলো। কদিন ইন্দ্রপদ পেয়ে বাম দিকে তাকাচ্ছে, কারণ স্ত্রীরা কোন দিকে থাকে? বাম দিকে। বাম দিকে তাকাচ্ছে, আমি তো দেবরাজ হলাম, আমি তো স্বর্গের রাজা হলাম, কিন্তু ইন্দ্রাণী কই? ওই বাসনা জেগে গেছে স্বর্গে গিয়ে। কার দিকে দৃষ্টি দিল জানেন? পৃথিবীতে সতীদের মধ্যে অন্যতম শচী, ইন্দ্রের স্ত্রীর নাম শচী দেবী। অপরূপ সুন্দরী শুধু নয়, মহাসতী, তার দিকে কুদৃষ্টি গেল। এই জন্য বলি কি, স্বর্গের লোভে পুণ্য কর্ম করতে যাবেন না। ও জায়গাটাও গেলেও আপনার আশ্রয় চিরদিন না, পুণ্য ক্ষয় হলে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। ভক্তরা বরঞ্চ বলে নরকে দাও, পাপ ক্ষয় করে যেন আবার এসে তোমার ভজন করতে পারি, কিন্তু স্বর্গে দিও না। ওখানে ভোগ আর ভোগ, ওখানে উপাসনা নাই, আরাধনা নাই। তো কি হয়েছে? নহুষ কুপ্রস্তাব দিল, তোমার স্বামীকে আর ফিরবে? ব্রহ্ম অভিশাপে শাপগ্রস্ত, আমাকে বরণ করে নাও, পাশের আসনটা খালি। পর স্ত্রীর প্রতি দৃষ্টি গেল স্বর্গের দেবতার ইন্দ্রের পদ পেয়ে। চিন্তা করতে পারেন? তো উনি তো সতী, উনি ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন। আর তখন কি করলেন? সপ্ত ঋষির কাছে গিয়ে বললেন, ঋষিবর আমাকে বাঁচান, এই নহুষের দেবরাজের কোপানল থেকে আমাকে বাঁচান। আমিও বলি, জীবনে যদি কোনো সংকটে পড়েন, শুদ্ধ কোনো মহাত্মার কাছে পরামর্শ নিতে যাবেন। সাধুরাই পরের দুঃখকে নিজের দুঃখের মতো অনুভব করে। সাধুদের হৃদয়ে অপরের ব্যথাকে নিজ ব্যথা অনুযায়ী তারা অনুভব করে। এই জন্য তারা সমাধানটা শাস্ত্রের থেকে দেয়। সুধীবৃন্দ, সপ্তঋষি বললেন, যা মা, ভয় নেই, তোকে একটা বুদ্ধি শিখিয়ে দিয়ে তোর কাছে পুনরায় প্রস্তাব দিলে নহুষকে বলবি আমি তোমাকে গ্রহণ করতে পারি, যদি তুমি ওই সপ্তঋষির স্কন্ধে পালকিতে চড়ে আমাকে নিতে আসতে পারো। শচীর ভবনটা তো আলাদা, এই ভবনে আসতে হবে। কামনা বাসনা থাকলে মানুষের কি ভাব হয় দেখুন, বিষয় বিষে কি জর্জরিত হয়। আপনারা জানেন, সাপের বিষ রক্তে মিশে গেলে তখন মিষ্টি খেতে দিলেও বলবে তিতো, স্বাদ বললে যায়। নিমের পাতা খেলেও বলবে মিষ্টি। তো কামনা বাসনা ঢুকে গেলে তার রুচি স্বাদ কেমন হয় দেখুন। ওই সপ্ত ঋষিরা বলে ধ্যানে ছিলেন অস্ত্রী, পুলস্ত, বশিষ্ঠ, ভৃগু। ভগবানও যাদের প্রণাম করেন, সম্মান করেন, গেলে এই বুড়োর দল ওঠো, পালকি ধরতে হবে। কামনা ভিতরে আসলে সে মহৎকে অবজ্ঞা করতে চায়, শ্রেষ্ঠকে অবজ্ঞা করতে চায়। এই বুড়োর দল বসে বসে কি করছে, ওঠো পালকি নাও। ঋষিরা ওর শেষ সীমা দেখছিল। পালকি নিয়ে ওকে যখন কাঁধে করে চলছে, তখন পা বের করে বলছেন, সর্প গতিতে চলছো কেন, দ্রুত চলতে পারছো না? এ কামনা ভিতরে গিজগিজ করছে, তো ঋষিদের আদেশ দিচ্ছে, সর্প গতিতে চলছো কেন?
ঋষি পেছন দিকে তাকিয়ে বললে, যে নামটা উচ্চারণ হয়েছে মূর্খ তোর মুখে, তুই সর্প হয়ে যা, পতন হয়ে যায়। ওইখান থেকে সর্প হয়ে পৃথিবীতে এলো। তো দেবরাজ পদ পেয়েও আপনি ওই আশ্রয় টিকতে ব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিন সহার্জনা, ব্রহ্মা লোকে গেলেও আপনাকে ফিরে আসতে হবে। এরপরে ব্রহ্মার কাছেও আশ্রয় চিরদিনের নয়, কারণ ব্রহ্মারও আয়ু শেষ হয়, ব্রহ্মাও মৃত্যুবরণ করে। ব্রহ্মা বেদকে রক্ষা করতে পারেনি, অসুর দানব এসে ব্রহ্মার কাছ থেকে বেদ ছিনিয়ে নিল, তো বেদই রক্ষা করতে পারলো না ব্রহ্মা, আপনাকে কি রক্ষা করবে? আচ্ছা, এই বাংলাদেশে ব্রহ্মার কোনো মন্দির দেখেছেন? ব্রহ্মার মন্দির দেখেছেন কেউ কখনো? টোটাল ভারতবর্ষে একটা মন্দির আছে, বছরে একদিন পূজা হয়। শিবের মন্দির আছে, ব্রহ্ম মন্দির না, কিন্তু ব্রহ্মা। হয়তো অনেকেই মূর্তি গড়েন, কিন্তু এই মন্দির নাই। এখন ব্রহ্মাও বেদ রক্ষা করতে পারলেন না, ভগবান অসুরদেরকে পরাস্ত করে বেদ ব্রহ্মার কাছে দিয়ে দিলেন, এখানেও ভগবান আশ্রয় হলেন। আর বাকি রইল ভগবান শিব। বিষ্ণুতে আর শিবে কোনো পার্থক্য নেই, পার্থক্য করলে অপরাধ হয়, দুধ আর দইয়ের মতো। কিন্তু শিব ঠাকুরও এক লীলাই দেখালেন, যে দেখো আমিও মাঝে মাঝে এত সরল, আত্মভোলা। হ্যাঁ, মনে আছে তো সেই ভস্মাসুরকে বধ দিয়েছিলেন, যে যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে। শিব ঠাকুর বর দেওয়ার সাথে সাথে ভস্মাসুর বললেন, তাহলে প্র্যাকটিসটা তোমাকে দিয়েই হোক শিব, তুমি মাথা বাড়িয়ে দাও। শিব বলছেন, আমার বরে আমাকে ভস্ম করে শিব পালাচ্ছে। এই দেখুন, উনিও আশ্রয় খুঁজছেন। ও করেছে কি, ওর উদ্দেশ্য এই বর শিবের কাছ থেকে নিয়ে শিবের মাথায় দিয়ে শিবকে ভস্ম করে কৈলাস আর পার্বতী আমি নিয়ে নেব। শিব দৌড়াতে দৌড়াতে, ভগবান শঙ্কর দৌড়াতে দৌড়াতে শেষে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে, প্রভু দেখুন, প্রভু সামনে এসে ভস্মাসুরকে বলছেন, আচ্ছা উনি আত্মভোলা, কখন কি বলেন আপনি সেটা সত্য মনে করেছেন? আরে আপনি তো একটু পরীক্ষা করে ছুটবেন, এত কষ্ট পেয়ে কেন ছুটছেন? এটা নিজের মাথায় বলে, ও আমি আমার মাথায় হাত দিয়ে আর ভ্যানিশ হয়ে যায়? বলে না না, এক হাত উপরে হাত দিয়ে দেখুন তাপ লাগছে কিনা, কারণ অভিশাপের তো একটা তাপ আছে। মাথা কি হিটার যে এক হাত উপরে তাপ লাগবে? ভগবান তার কৌশল বাক্যের দ্বারা যখন বললেন, বললেন না গরম তো লাগে না, আর আমিও তো ছুটছি এত, দেখি না একটু, যেই হাত দিলেন ও ভস্ম হয়ে গেল। শিব ঠাকুরকে বলছেন ভগবান, যাকে তাকে যাতা বর দিতে যাবেন না। এখন আশ্রয় কোনটি আমাদের? একমাত্র ভগবানের চরণেই আমাদের আশ্রয় নিতে হবে। ভগবত চরণে যদি আমরা আশ্রয় নিতে পারি, তবে আমাদের কিছুটা আজ বেশি সময় নেওয়ার অধিকার নেই, নেবেও না। শুধু এইটুকু বলি, এই আশ্রয়টা ঠিক করুন। আশ্রয়টা একটু, আমি বারবার বলি কি, আচ্ছা কুবেরের ধন, রাজার ধন বসে খেলে থাকবে? একটা প্রবাদে কথা আছে না বাবা, মা আছে কি না? কুবেরের ধন বসে বসে গেলে থাকবে কি? একটা চিন্তা করুন তো, এই জন্মে সুস্থ শরীর পেয়েছেন, স্বামী পেয়েছেন, বা স্ত্রী পেয়েছেন, ঘর পেয়েছেন, সমাজে একটু সম্মানও পেয়েছেন, এগুলো কেন পেয়েছেন জানেন? এখনো কিছুটা ভালো আছি কেন জানেন? অনন্ত জন্মের কিছু পূর্ণ আমার জীবনে আছে। আর যেগুলো রোগ শোক জরা ব্যাধি দুঃখ পাচ্ছি, সেগুলো পাপের ফল। এই দুটোই বসে বসে যদি ভোগ করি, নূতন করে যদি আর সঞ্চয় না করি, আয় না করি, এটা কতদিন থাকবে? কথাটা কিন্তু সাধারণ না। জমানো অর্থ, রাজার ধনও বসে বসে খেতে গেলে ফুরিয়ে যাবে। তা যেটুকু পুণ্য ফলে মানুষ হয়েছিলাম, এই সংসার পেয়েছিলাম, ওই পুণ্যটা বসে বসে যদি ক্ষয় করি, ভোগ করি, নূতন করে যদি ধর্ম কর্ম ভজন না করি, তাহলে এটা ফুরিয়ে গেলে তো পতনই হয়ে যাবে। প্রতিদিন যেমন গৃহী মানুষরা আয় করতে যায়, অফিসে হোক ব্যবসা হোক, প্রতিদিন একটু ভগবানের ভজনের ধর্ম আয়টা করুন, নাহলে এটা ফুরিয়ে গেলে কিন্তু আবার পতন। আয়টা প্রতিদিন করতে হয়, এটা আমরা মানি। তেমন ভগবানের জপ ধ্যান শাস্ত্রপাঠ সাধুসঙ্গ হরিকথা দিয়ে আমাদেরও উচিত কিছু সঞ্চয় করা, নাই বসে বসে ভোগ করলে একদিন সব শেষ হবে। কতগুলো ক্ষুদ্র
কিন্তু অনুভব বেদ্য কথা, অনেক গভীরের। এরকম আজকের যে 2 ঘন্টা 3 ঘন্টা বসে হরিকথা শুনছেন, এই সম্পদ ক্ষয় হবে না, এগুলো ক্ষয় হয় না। জগতের সম্পদ ওগুলো বন্টন হয়ে যায়, অন্যের কাছে চলে যায় উত্তরাধিকার সূত্রে, কিন্তু ভজন ফলটা, ভজন সম্পদটা অন্য কেউ নিতে পারে না। সুধীবৃন্দ, আজকে কুর্ম মহাদ্বাদশী, এখন এই ব্রতের দিনে একটু নিশি জাগরণ, একটু হরি কথা হরিবাসর করতে হয়। আপনাদের বসিয়ে রাখার কৌশলে বলছি না, এটা আছে, আপনারা জানেন যে ব্রতের দিনে একটু নিশি জাগরণ, একটু সাধু সঙ্গ হরিবাসর অবশ্যই করতে হয়। ব্রত মানে না খেয়ে থাকা শুধু নয়, ব্রত মানে শুধু একটা দিন পার করা নয়, ব্রত মানে আজকে 3টে কাজ করতে হয়: হরিবাসর, একটু নিশি জাগরণ, একটু ভগবত কথা শ্রবণ কীর্তন। তো আসুন আমরা এই ভগবত চরণে যে আশ্রয়, এই আশ্রয়টি আমরা মনে প্রাণে গ্রহণ করি, যে ভগবানের চরণ আশ্রয় হবে। কিন্তু কে দেবে আশ্রয়? কে আমাকে ফিরাবে এই পথ থেকে? এই পথ থেকে ফেরানোর জন্য বলি, দেখুন, আশ্রয় তিনিই দেবেন, সাধুগুরু বৈষ্ণব কৃপা করে আশ্রয় করে দেবেন। আচ্ছা, গোবিন্দের মাথায় ময়ূর পুচ্ছ কেন জানেন? আপনারা জানেন যে পৃথিবীতে যত বাদ্যযন্ত্র আছে, সব থেকে অনুভবের, অর্থাৎ হৃদয়ের অনুভব ভাবটাকে ফুটিয়ে তুলতে পারে বাঁশি। সব যন্ত্র হাতে পায়ে বাজানো হয়, কিন্তু বাঁশিটা কেবল অধরেই বাজানো হয়। কেন জানেন? মনের, হৃদয়ের সংবেদ্য ভাবনাগুলো ওষ্ঠের সাথে বাঁশির মধ্যে যায়। এই জন্য রাত দুপুরে বা কেউ যদি সঠিক রাগ রাগানির দ্বারাই বংশীধ্বনি করে, এমন মানুষ নেই যে তার চিত্ত আকর্ষণ করবে না। এই জন্য গভীর রাতে বাঁশি বাজালে মন উচাটন হয়ে যায়। আর যদি রাগ রাগিনীর দ্বারা বাজানো যায়, গোবিন্দের সব থেকে প্রিয় মুরলী, গোবিন্দের হাতে যে বাঁশি, এটা বাঁশবাগানের বাঁশি নয়, ভগবান শিবই এই বংশী হয়েছিলেন। ভগবান শঙ্করই গোবিন্দের হাতের বংশী। উনি যখন বংশীধ্বনি করছেন, গোবিন্দই বংশীধ্বনি রাগিনীর দ্বারা। আমাদের আবার রাগের ভেদ আছে, যেমন ভোরবেলা ভৈরবী, এক একটা রাগের তো এক একটা সময় আছে। গোবিন্দ মালকোষ রাগিনীতে বংশীধ্বনি করেছেন। আর সেই বংশীধ্বনি কেমন জানেন? যমুনার জলগুলো যাচ্ছিল অন্যদিকে, উজানে উল্টো দিকে বইতে শুরু করলো। বিমানে করে দেবদেবীরা যাচ্ছিল, তাদের বসন উন্মুক্ত হয়ে যেতে লাগলো বংশীধ্বনিতে। ধ্যানী যোগী যারা, তাদের ধ্যান ভঙ্গ হয়ে গেল। আর দেবলোকে, সত্যলোকে যারা তপস্বী ছিল, তাদের তপস্যা ভেঙে গেল। বৈকুণ্ঠ নৃত্য করতে লাগলো। গোবিন্দ মালকোষ রাগিনীতে মধুর মুরলীর ধ্বনিতে বাজাতে বাজাতে দেখছে সামনে একটা ময়ূর নৃত্য করছে। ময়ূরটা এত সুন্দর করে পেখম মেলে নৃত্য করছে, গোবিন্দ বলছে, বা এমন সুন্দর নৃত্যটা বাঁশির সামনে যদি নৃত্য করে, দেখলে তো ভালো, ময়ূরটা আমার কাছে রেখে দেব। গোবিন্দ বংশী বাজাতে বাজাতে ছুটছে, ময়ূরটাও তখন ছুটছে। ছুটতে ছুটতে যমুনা পুলিনের ওখানে দাঁড়িয়ে গোবিন্দ দাঁড়িয়ে পড়েছেন। কারণ কি জানেন? ময়ূরটা রাধারানীর, রাধারানীর কাছেই ছুটে যাচ্ছে, গোবিন্দকে ধরা দেবে না বলে। তো ঠাকুরানী তখন একটার পর একটা কলসি সাজিয়ে যমুনা থেকে জল নিয়ে আসছিলেন। রাধারানীর ময়ূরটা নৃত্য করতে দেখে, ময়ূরটা এমন করে নাচে না, কে কে এমন করে নাচাচ্ছে আমার ময়ূরটাকে? সেই ময়ূরের নৃত্য বিমোহিত হয়ে রাধারানীর চোখ সামনে পড়েছে। বাঁশির সুর সুতো এত মধুর না, বাঁশি গোবিন্দের দিকে দৃষ্টি দিয়েছে। কি বলবো, গোবিন্দের অঙ্গ শ্যামল বরণ শোভা দর্শন করে পীতবরণ, সঙ্গে সঙ্গে ওই মটকা থেকে জলগুলো পড়ে রাধারানীর অঙ্গ ভিজে গেছে। ওই ভেজা অঙ্গে রাধারানী যেই দৃষ্টি দিয়েছে, শ্যামল অঙ্গে পীতবরণধারী মুরলীধারী শ্যাম সুন্দরের দিকে, ওই দৃষ্টি দেওয়ার সাথে সাথে লজ্জিত হয়ে রাধারানী ছুটে চলেছেন। আর গোবিন্দ বিমোহিত হয়ে রাধারানীর ওই যাওয়ার পথ দেখে দেখে ময়ূরটা রাধারানীর পিছু নিয়েছে। যেতে যেতে ময়ূরের একটা পেখম আনন্দে নৃত্য করতে করতে ওখানে পড়েছিল। ওই পেখমটা বুকে তুলে নিয়ে বলল,
তোর কারণেই আজ প্রেমময়ীর দর্শন পেলাম, তোর কারণেই প্রেমময়ীর দর্শন পেলাম, তাই তোকে আমি আমার মাথার মুকুট করে রাখবো। সেই থেকে ময়ূর পিচ্ছটা তিনি মাথার মুকুট করে রেখেছিলেন। আচ্ছা, গোবিন্দ পীতবরণ কেন পরেছেন জানেন? হলুদ বরণটা রাধারানীর অঙ্গ কান্তি, ওইটা ধারণ করেছেন। আর নীলম্বরী শাড়ি পরেছেন রাধারানী, গোবিন্দের গা নীলাভ, সেই শ্যাম নীলাভ অঙ্গটা, ভাবনাটা যাতে আমার সঙ্গে মিশে থাকে, এই জন্য নীলাম্বর আর ইনি পীতম্বর পরেছেন। তিনি ছাড়া তো আমাদের কেউ নেই। আমি আবারও আমার বিলম্বের কারণে আপনাদের চরণে ক্ষমা প্রার্থনা করে আজকের মতো সবার সুমঙ্গল মাঙ্গলিক ভক্তি প্রার্থনা করে এখানেই হরিকথার বিশ্রাম।